যেমন পাগলা তেমন পাগলি। মানুষ বলে একটা কথা, যেমন হ্যাকড়া তেমন হেকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি? তো ওইরকমই যেমন পাগলা ওইরকম এটা পাগলি। তো এরকম ভাই পাগলি টাগলি ভাই বিয়া করিয়েন না। কালেকশন করতে লাগবে নাকি? মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে আপনাদের? হ্যাঁ, এগুলো কি চলছে এগুলো? আপনারা গীত শুনবেন আর না না। তো কথা হচ্ছে ভাই দেখে শুনে একটু ভালো দেখে বিয়ে করবেন, 4 লাখ স্ত্রী নিয়ে আসবেন, মনের মতন স্ত্রী নিয়ে আসবেন ভাই। আর ওই স্ত্রীকে নিয়ে এসে দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন। আর যদি স্ত্রী ভালো মতন হয়, স্ত্রী আপনার মনের মতন হয়, তাহলে আপনি সুখ শান্তি পাবেন পৃথিবীতে। বুঝতে পারছেন? কিন্তু ভাই স্ত্রীটা দেখে শুনে করবেন ভাই, খুব ভালো দেখে, তার ভিতরে দিন থাকে, পরহেজগারি থাকে, ইমানদার হয়, তাহলে আপনার স্ত্রী ভালো হবে। আর যদি স্ত্রী ভালো না হয়, আপনার দুনিয়াটা ভাই বেকার, পৃথিবীটাই আপনার শেষ। আপনি দুনিয়াতে জান্নাত যেতে পারবেন না, মানে দুনিয়াতে আপনাকে অশান্তি ভোগ করতে হবে, টেনশন ভোগ করতে হবে, আপনি শান্তি পাবেন না ভাই। আর মনের মতন স্ত্রী হলে আপনাকে কাপড় খসতে জিন্দগিতে হবে না, ভাত খুলে জিন্দগিতে খেতে হবে না, আপনাকে শরীরের মোল টোল উঠাতে হবে না, ওই সাবুন মাখে রগড়ে দিবে একদম জুত করে, মানে সেবা তাবেদারি খিদমত যা করতে হয় করে দেবে। কিন্তু মনের মতন স্ত্রী না হলে আপনাকে ওই বাংলাদেশে ভাই স্ত্রীটা আমাকে কাপড় সাফ করে দেয় না, সাবুন দিয়ে দেয় না, কাপড় সাফ করে দেয় না বাংলাদেশের মহিলারা। তা আমি জিজ্ঞাসা করলাম, ওখানে জালসায় গেছি, তো যে জিজ্ঞাসা করছি যে হাজি তোমরা স্বামীর সেবা করো না, শার্ট গাঞ্জি গালাতে সাফ করে দাও না, সাবান লাগিয়ে দাও না, ব্যাপারটা কি কেনে দাও না? বলে হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? দেখছেন ওর কথা? ওই বলে কার একটা বেটা মানে বিহে দিয়েছে, আগে সকালে উঠে যেত, আর বিহা দেওয়ার পর থেকে আর সকালে উঠে না, বেলা 8টা 9টা করে বিছান থেকে উঠছে। ওর বাপ কইছে, হ্যাঁ রে বেটা, তুই বিহার আগে উঠে যাতি, কাজ কামগালা দেখতি ভোরে ভোরে সকাল সকাল, এখন তুই বিছান থেকে উঠেছিস না, এত 8টা 9টা বেলা ভোর শুয়ে থাকছিস, কি ব্যাপার? হ্যাঁ, তখন ও কইছে বিহা করনি তো বুঝনি, বিহা করে তাক তো বুঝতে। ওর বাপ কইছে কোন বোকা বেটা রে, বিহা না কোনো তো কোনটা দেখা হলি রে, তোর বেটা লক্ষ্য থেকে। তো ওইরকম বাংলাদেশের মহিলা গেলা কইছে আপনি হুজুর মানুষ, আপনি বুঝেন না কেন? আমি কেনে কইছে হার বাপ ওকে 5 লাখ টাকা দিয়ে কিনে এলেছে ওর শার্ট সাফ করার লেগে, ও হার কাপড় সাফ করবে। কথাটা তো ভালোই, দাওয়াটা ভালোই হয়েছে, টাকা যখন নিয়েছে তো তোমার কাপড় সাফ করে দেবে, ঠিকই দিবে। টাকা কেনে নিয়েছে, আমাদের ইন্ডিয়াতে ভারতে দাহিজ লাই না, টাকা লাই না কেউ, যেটা বল ওটা কাপড় সাফ কর, বলে তাড়াতাড়ি পড়ে শুন, বলে হ্যাঁ কি কহ, তাড়াতাড়ি খাড়ো, বাতাস কর, বাতাস করছে, যেটা বলছি ওটাই শুনছে নাকি? তারপরে আমরা টাকা নিনি, বেশি রকম করলে চল খালি এখানে টিপ মারে উড়ে যা, তারপরে টাকা তো 2-4 লাখ ঘুরিয়ে লাগবে না নাকি? আর ওখানে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে, আর বিয়ে করছে, তো স্ত্রী কাপড় সাফ করতে পারবে। তো দাওয়াটা ভালো হয়েছে তো ভাই, স্ত্রী ভালো মতন লেন, মনের মতন লেন, পরহেজগার লেন, ইমানদার লেন। আর মা বোনেরা তোমরা স্বামীর সেবাটা ভালো করে করি। মেয়ে ছেলে আছে যে ভাই না, সব চলে গেছে আছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন, বিবি রোহেমার মতন তোমরা স্বামীর সেবা তাবেদারি খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, তাহলে তোমরা জান্নাতে যাবে, কোনো অসুবিধা নাই। আর ভাই আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসবেন, স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন, বুঝতে পারছেন? স্ত্রীকে একটু ভালোবাসবেন, বুঝতে পারছেন? এরে ভাই এই যে যেটি এখন মোবাইল আছে, শুনেন, যেটি মোবাইল এখন চালু করা আছে, এটি মানে সবটি যদি খালি সকালে ক্লিক করে তো সারা পৃথিবী, মানে 200 কয়টা দেশ আছে, 19টা না কয়টা পৃথিবীর মধ্যে, মানে ডাঙ্গা, তো যেখানে ডাঙ্গা আছে ডাঙ্গা ভরিও, মানে সবার মোবাইলে পৌঁছে যাবে, বুঝতে পারছেন? আর হজরত আলী তো এমনি ভাইরাল নাকি, মানে ইউটিউবে ভাইরাল, কিন্তু যখন বলে দিছি কিনা তখন বলছে যে মৌলী সাহেব আপনি, আমরা গীত বলছি তো নিষেধ করছি যে মা বোনেরা তোমরা গীত কইও না, গীত গাইতে হয় না, গীত গাহাটা নিষেধ আছে, যে তোমরা গীত গাইও না, আমরা মানা করছি। আর গীত গালা যদি যারা গীত গাইবে ওরা ছোট মেয়ে ছেলে, মানে হালকা বয়সের মেয়ে ছেলেরা গীত গাইতে পাবে, যারা সাবালক হয়নি ওরা গীত গাইবে, তো অর্থটা যাতে ভালো হয়, খারাপ না হয়। তো
এই গীত গালা গাহা যাবে, যেরকম ওরা সকালে যখন টাকা উঠায় আর গীত গাহে, ওই যে মোবাইলে শুনছেন, খেসারির ছাত খায়া ভারে, খেসারির ছাত খায়া ভারে, ঘেরাছি তোর দুয়ার ভারে, ঘেরাছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে রে ভাই, 2-4-10 টাকা দে রে ভাই, ছেড়া দিছি তোর দুয়ার ভারে, ছেড়া দিছি তোর দুয়ার, 10-20 টাকা দাও জি দাদা, 10-20 টাকা দাও জি দাদা, ছেড়া দিছি তোমার দুয়ার দাদাজি, ছেড়া দিছি তোমার দুয়ার। যখন 10 টাকা দিয়েছে তখন ফের কি বলছে, 10 টাকা মে কিয়া করেগা, নম্বর এখান দে রে ভাই, নাম করেগা। তখন হিন্দিতে বলছে। ওই আমাদের বাঙালি যখন যখন কাজে লেগে যাবে তখন সুজাপুরীরা কি করবে, হিন্দিতে গাল দেওয়া শুরু করে দিলে, বুঝতে পারলেন? এতে গালটা খুব হার্ড হয়েছে কিনা, কাইটা বসেইছে, তখন বাংলা তার গাল দেবে না, হিন্দিতে গাল দিতে শুরু করে দিলে। তো ওইরকম মানে এরা গীত গাইতে লাগলো, তখন মানে যখন টাকা বেশি করে দিতে লাগলো তখন হিন্দিতে বলছে যে 10 টাকা মে ক্যা করেগা, নম্বর এখান দে রে ভাই, নাম করেগা। তো এর অর্থ তো খারাপ নয়। তো এই গীত গালা যদি বলছি, লোক শোনার পরে কিছু লোক মানে কারোর পাছা জ্বলছে ভাই, ইউটিউবে শুনছে, শুনে বলছে হযরত আলী তুমি কেন গীত গাইছো? কত ব্রেনটাল মাথা পাগলা গেলা ফোন করে তখন নাম্বার পেয়ে এলেছে, যা ফোন করছে যে মাইয়া লোককে গীত গাইতে মানা করছো, তো তুমি কেন কইছো? তো আরে খ্যাপার পেটের খ্যাপা, আমি গীত গাহাছি তো আমারটা কি আকর্ষণ হয়েছে? আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে যে আর গলাটা খুব সুন্দর, তো হযরত আলীকে বিয়ে করেলি, এটা কি বলবে? হাজি ভাই বলবে? আর মেয়ে ছেলে গীত গায়, এটা হাদিসের কথা, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর নবী নিষেধ করেছে। মেয়ে ছেলে তোমার গলার আওয়াজ ঘর থেকে এগিনাতে না আসে, এগিনা থেকে গলি না যায়, গলি থেকে সরানে না যায়, তোমার আওয়াজ পরপুর শুনতে না পায়, যদি শুনে তোমার আওয়াজ শুনলে একটা গলার স্বর, মেয়ে ছেলের গলার আওয়াজটাই মিষ্টি, এত মিষ্টি স্বর শুনলে আকর্ষণ হবে, লোক মনে মনে বলবে যে একবার খালি একে বিয়ে করতে পারি তুমি নাকি, তাহলে জেনা হয়ে গেল, একটা গুনাহ হলো। তো বেটা ছেলে গাইলে কি গুনাহ হলো? আর আমি যে বললাম আমি এটা খারাপ অর্থ গেলা খারাপ। খেসারির ছাতু খাইয়া ভেরে মানে দুঃখে বহিন মানে খেসারির ছাতু ঠেলাতে পড়ে খাই, সহজে কেউ খেসারির ছাতু খাই, কসলা কসলা ছাতু। তো ও বলছে খেসারির ছাতু খাইয়া ভেরে ঘেরেছি তোর দুয়ার ভেরে, ঘেরেছি তোর দুয়ার, 2-4-10 টাকা দে রে ভাই, ছেড়ে দেব তোর দুয়ার। ভাইয়ের জানে দয়া হবে, 10-20 টাকা না দিয়া 50 টাকা দিবে, লে রে বুবু তুই লিয়ে যা খাগা নাকি। এটা অর্থটা ভালো, খারাপ অর্থ কি আর, মানে মতলবটা খারাপ। কিন্তু কিছু লোক আছে আর পাছা জ্বলছে, দেখছে বাপরে মোবাইল খুললেই মানে আব্দুল শকর ভোজপুরি, আর মোবাইল খুললে হযরত আলী, একেবারে লাল দাড়ি বসে আছে। তো দেখে আর পাছা জ্বলছে কিছু লোকের, তখন ফোন করে করে বলছে যে আপনি কেন গীত বলছেন? আমি গীত বললাম, আমি গাইতে বলেছি, মা বোনদেরকে নিষেধ করছি, মা বোনেরা গীত গাইও না, তোমরা গীত গাইতে হবে না, তোমার ঘে আজাব বেশি, মেয়ে ছেলে জাহান্নামে যাবে বেশি, আমি নিষেধ করছি গাইও না। তো আমি বলে দিলাম একটু যে এভাবে তোমরা গীত গাইছো ঝাঁক মেলে মেলে, এরকম করে গাইও না, এরকম করে গাইতে হয় না নাকি। বিয়ের গাড়ি যখন চলে যাবে বেপর্দার মতন, হ্যাঁ ঝুঁকে ঝুঁকে গাইবে, একেবারে হাতকে ঝুঁকাবে, কোকড়া হয়ে যাবে, গলা ভেঙে দেবে, প্যা প্যা করে আর গীত গাইবে। লাসার মুখ সাধা সাধার লাল, পান মিলাতে পারনি ওহে লাল, লাসার বহিন পানুয়া ভাতার লাল, পান মিলাতে পারনি ওহে লাল, এরকম লাল হে লাল, লাল হে লাল গায়ে চলে। এইসব গীত গাহা ঠিক আছে ভাই? ঠিক আছে? ও যে ঝুঁকে ঝুঁকে গীত গাইছে, তো গাহাটা ঠিক হয়েছে আর ঠিক হয় না। তো কোন মৌলবি এটাতে ভোট দিবে, সাপোর্ট করবে যে না গীত গাহা চলবে বা গীত গাহো বলবে? সব মৌলবি বলছে যে গীত গাহে, মানে মা বোনেরা যেন গীত না গাহে। ও নিজের বাড়ি সামলাইতে পারে না, ফোন করে বলছে গীত কিরকম হয়েছে জি, গীত গাহাচ্ছি মানে আমি গীত গাহার অর্ডার দিয়েছি, পারমিশন দিয়েছি, একটা ইউটিউব খুলে দেখাও তো না হযরত আলী বলেছে তোমরা গীত গাও, বলেছি আমি তো বলছি গীত গাইও না, গীত গাইতে হয় না। মা বোনেরা তোমরা তোমার গলার আওয়াজ গলি না যায়, একদিন থাকলে গলিতে না যায়, গলিতে থাকো সরানের লোক না জানতে। তোমরা মহিলা, তোমার গলার স্বরটাও মহিলা, তোমাদের শরীরের কাঠামোটাও মহিলা নাকি, তোমাদের আওয়াজটাও মহিলা। বেটা ছেলে যদি খালি বেটা ছেলের হাত ধরে লাই, হয়তো কারেন্ট সেট হয়ে যাবে সাথে সাথে, কারেন্ট কি যদি ঠেকে যায়, আরে বাস ট্রেনে যদি ট্রাক বাসে ঠেকে যায়, সে তো মনে হয় যে কারেন্ট লেগে গেল নাকি, হয় না? সুবহানাল্লাহ। আমাদের পুরুষের
শরীরের কাঠামোটা এত মজবুত, বাপরে তাগড়া। মহিলার কাঠামোটা আল্লাহ নরম করেছে, ওরকে শরীর নরম, জবান নরম, আওয়াজ নরম, ওরকে হাঁটা চলা ফেরাটাও নরম। আমরা হাঁটবো তো ডাংডাং মদের মতন, একেবারে ঢেল পাইলে ভেঙে উড়ে যাবে, চলে যাবে। আর কি ভাই, যত বেটা ছেলে আছে সবার এরকম হবে কিনা কি? আর মেয়ে ছেলে যদি একটু ঢেল লেগে যায়, ওরে বাপরে, মারে করে 5 এড়া মেয়ে লোকটা বসে গেল, লাড় করতে থিয়েছে, কোন গায়ে ভানি থিয়েছে, হ্যাঁ কোন মাগি থিয়েছেন করে ঢেল ঢুল গেলা, এরকম করে জান মারি হয়ে গেল। আর বেটা ছেলের পায়ে যদি লেগে যায়, পায়ে লাগলি তুই। আল্লাহ তৈরি করেছে আমাদেরকে তাগড়া করে, নাকি? আল্লাহ ওরাকে নরম করে তৈরি করেছে। তো যখন মানুষের ব্যাটা হয়, তো ব্যাটা হইতে গেলে ওর ডবল দুধের টেম্পার, দুধটা যে মার খাই আমরা, তো টেম্পারটা ডবল। আর মেয়ে ছেলে যখন বেটি হবে, ওর দুধের টেম্পারটা হলো সিঙ্গেল। ব্যাটা যখন হবে তো দুধের মোঠা দিয়ে দুধ বাহির হবে গো গো করে। আর যখন বেটি হবে, ওর দুধের মানে দুধ বের হবে মোঠা দিয়ে ফির ফির করে। তার মানে এটা আল্লাহর কারিশমা ভাই, এটা মজার কথা নয়, এটা হাদিসের কথা। আমেরিকাতে ছেলে হয়েছিল, তো ছেলে যে হয়েছে শুনালেন, কথাটা বুঝিয়ে বলে দিই আপনারাকে। আমেরিকাতে ছেলে হয়েছিল হসপিটালে, তো হসপিটালে যে ছেলে হয়েছে, তো একজনের বেটা হয়েছে, একজনের বেটি হয়েছে, তো মেলাই ছেলে আমেরিকাতে। তো ছেলেটা হওয়ার সাথে সাথে একটা চিরকুট লিখে ওর হাতে বেঁধে দেয়, দিয়া কার নাম, ওর নাম, ওর বাপের নাম, মার নাম লিখে দিয়া, ছেলেটার নাম লিখে দেয়, কোনের বাড়ি লিখে দিয়া, চিরকুট খান দিয়ে প্যাক করে ছেলেকে পেঠিয়ে দিলে একদম এসি রুমে, মানে পেঠিয়ে দিলে। ওখানে ছেলে আছে, এবার ছেলে কি করতে না করতে গড়বড় হয়ে ওর পাঞ্জরি বেড ছিল, যার বেটা ওকে দিয়েছে বেটি, যার বেটি ওকে দিয়েছে বেটা, মানে ওই লিস্টখানটা মানে কাউ ছান্ডা উল্টা পাল্টা হয়ে গেছে। তো ওকে যখন দিতে গেছে তো শুনেছে হার বেটা হয়েছে, তো দিতেই ঝকে বেটি বলছে হার বেটা হয়েছে, তাকে বেটি কেন দিতে এলে, হার তো বেটা হয়েছে। আর যার বেটি হয়েছে ওকে বেটা দিয়েছে, ও আর কিছু কহে না, মানে মিথ্যামুখী করে বসে আছে, যাক কাম হয়েছে। যদি পেয়েলি কোনো রকম হয়ে গেল, আমি একটা মোটরসাইকেল পাবো আর একটা মোটরসাইকেল লাগবে, বুঝুক ঠেলাটাও ইলক করে বসে আছে। ই বলছে না আমি নেবো না, আমার বেটা আছে, আমাকে বেটা দাও। গোটা তাহলকা মেচে গেল আমেরিকাতে বড় হসপিটালে। যখন তাহলকা মেচে গেল, কি করবে, ওখানকার ডাক্তারেরা বৈশাখ মাসোয়ারা করতে লাগলো কী করা যায়। তো একটা ডাক্তার বললো যে এখানে একটা বড় মহাদ্দেশ আছে, বিশাল আলেম আছে, একটা বিরাট আলেম, ওই আলেমের কাছে যাওয়া যাক। ওই আলেমের কাছে তখন গেল, গাড়ি বাহির করলে 4 চাকা, করে ওখানে যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাওলানা সাহেব আপনার কাছে আসলাম একটা কথা জিজ্ঞাসা করার জন্য, ফতোয়া পুছ করার জন্য। কি বলে, এরকম ব্যাপার, এরকম হয়ে গেছে আমাদের হসপিটালে, ছেলে বদল হয়ে গেছে, তো কি করা যাবে? তো বলল ছেলে যখন বদল হয়ে গেছে, তো আমার তো অত জানা নাই রে বাবু, আর আমি অত বলতে পারবো না। তো আল্লাহর নবী বলেছেন, হাদিসে আছে যে যদি ছেলে হয় ওর দুধের টেম্পার ডবল, মেয়ে হয় তো ওর দুধের টেম্পার সিঙ্গেল। ছেলে হলে দুধ বের হবে খুব জোরে স্পিরিটের সাথে গো গো করে, মেয়ে হয়তো দুধ বের হবে হালকা ফির ফির করে, স্পরো মেশিনের মতন ফির ফির করে বের। ওটা টেম্পারটাকে মেশিনে মেপে দেখো, এর ডবল হবে আর সিঙ্গেল হবে, গোটা হসপিটালে মাপো। এরা বললে কথাটা তো ঠিকই। এইবার চলে আসলো ঘুরে, এবার মহিলাগুলোর দুধ দহন করে দেখা হলো, তো যার বেটি ওর বাহির হচ্ছে তো ফির ফির, ও কইছে ব্যাপার খারাপ হয়ে গেল। আর যার বেটা হয়েছে ওর গো গো করে। এবার তখন মেশিনে যদি টেম্পারটাকে ওজন করে দেখছে, আমেরিকাতে কি নাই ভাই, পৃথিবীর মধ্যে 1 নম্বর, পৃথিবীর মধ্যে বিশ্বের ডন হলো আমেরিকা, আর বিশ্বের যত সামান মেশিন যত আবিষ্কার আমেরিকা থেকে। তো এইবার ওটাকে যাচাই করছে, তোকে সময় লাগবে, সেকেন্ডের বেলা যাচ করে নেবে। যাচ করে যদি মেশিনে দেখছে তার টেম্পার ডবল, এর একরা, আর যার বেটি ওকে দিয়ে দিলাম, তোমার বেটে তুমি নিয়ে নাও, যার বেটা ওকে দিলে যেটা তোমার বেটা তুমি নিয়ে নাও। তো ভাইরে আমার, এটা আল্লাহর কারিশমা। আল্লাহ মহিলাকে কমজোর করে তৈরি করেছে, নরম করে তৈরি করেছে। যদি ভাই বেটা ছেলের মতন তাগড়া করে তৈরি করত, তাহলে ভাইরা আমার আপনারা শান্তি পেতেন না। যেমন হাত টাত গলা ধরতেন, তো বেটা ছেলের হাত কড়া কড়া, শান্তি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক ওদেরকে নরম করে তৈরি করেছেন। যখন গতরে হাত পড়ে মনে হচ্ছে নরম তুলার উপরে পড়লো, ভাই মন শান্তি হয়ে গেল। তো ভাই আমার, আল্লাহ পাক তৈরি করেছে ওদেরকে নরম করে, ওদেরকে বাড়ির বাইরে যেতে মানা,
কারোর সঙ্গে গল্প করতে মানা, গলিতে যেতে মানা, বেহায়া বেপরদা হয়ে ঘুরতে মানা। তার মানে আল্লাহ ওদেরকে আকর্ষণ দিয়েছেন, ওদেরকে মানুষ দেখলে আকর্ষণ হয়ে যাবে। ওর চুল দেখলে মানুষ পাগলা হয়ে যাবে, মুখ দেখলে পাগলা হয়ে যাবে, গতর হাত দেখলে মানুষের মনটা খুদবু দিয়ে উঠবে রে ভাই। যদি কোনো জায়গা দিকে তগুর দিকে নজর পড়ে যায়, ওর ভেতরে আগুন ধরে যাবে, ভীতির খালি ঝিলমিল করবে। আল্লাহ আল্লাহ এখান দেখলাম ওখান দেখলাম, আর একটু দেখতে পেতো আরো ভালো হতো, আর একটু দেখতাম আরো ভালো হতো। মানুষের মনটা আরো খারাপ হবে ভাই। কিন্তু ওই জন্য বলা হয়েছে মায়েরা বোনেরা, তোমরা ইজ্জত আবরুর হেফাজত করো, পরের পুরুষকে দেখাবে না। যদি দেখাও কিয়ামতের দিন যেই জায়গাটা তুমি পরের পুরুষকে দেখাবে, ওই জায়গাটার ভরে তোমাকে জাহান্নামে, তোমাকে আল্লাহ পাক ওই জাহান্নামের ওই তীরে আকুরসি লাগিয়ে তোমাকে টেনে দিবে। এখানে কোখা দেখাবে, বাইট পড়া আছে একবারে ধলো ধলো হয়ে, ওই বাইটে গেঁথে দিবে আর টেঙ্গে তীরে বেঁধে দিবে, কোখার ভরে ঝুলছে, প্যা প্যা করে চিৎকার করবে, চিল্লাবে, টাঙা থাকবে। যে চুল দেখাবে চুলের ভরে টেঙে দেবে, যাকে মুখ দেখাবে মুখে আকর্ষণ মানে সিটপিন লাগিয়া আর মানে বংশী লাগিয়া টেঙে টেঙে তাকে একবারে লাগাবে। জিভা দেখা বেশি চিৎকার করে গলার আওয়াজ করে জিভাকে টেনে নিয়ে যায় আর কাঁটা পুঁতবে ভাই। তো ওই জন্য বলা হয়েছে মা বোনেরা, তোমরা জোরে জোরে ঝগড়া করিও না, তোমরা গীত গাইও না, তোমাদের আওয়াজ যেন বাইরে না যায়। তোমরা মহিলা, তোমরা পর্দার মধ্যে থাকো আর তোমরা পর্দার ভিতরেই থাকো, আর তোমাদের আওয়াজ বাইরে না যায়। তোমার সৌন্দর্য, তোমার চেহারা তোমার স্বামীকে দেখাও, তোমার স্বামী দেখবে, পরের পুরুষকে তুমি দেখাও না। আল্লাহ পরের পুরুষের জন্য তোমাকে তৈরি করে নে, তোমাকে শুধুমাত্র তৈরি করেছে তোমার মানে এর জন্য, তোমার স্বামীর জন্য তোমাকে। তো ভাই কথা হচ্ছে রাত্রি অনেক হয়ে গেল, হয়তো আজান হয়ে যাবে। তো আপনারা একটু, এটা হচ্ছে কি মাদ্রাসার উন্নতি করবে না কিসের? মাদ্রাসার উন্নতি করবে। যারা ভাই একটু দিবেন তাড়াতাড়ি মোবাইল ফাড়াফাড় বন্ধ করেন। আর আপনারা যারা আপনারা উঠবেন না, আপনারা বসে থাকেন, মোবাইলওয়ালা মোবাইল বন্ধ করুক, আপনারা হইচই করবেন না। আর আপনারা আসেন ভাই, এসে আপনারা একটু দানগুলো দিয়ে যান ভাই মাদ্রাসাতে, আল্লাহর ওয়াস্তে। যারা বাকি আছেন, যারা দেননি, এসে দিয়ে যান। আমার হাতে একটু দোয়া নিয়ে যাবেন ভাই, আমি ইনশাল্লাহ দোয়া করে দিব। আর আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। অনেক দূর থেকে এসেছি, তো আপনারা ভাই আসেন, দেরি করবেন না। যে যে দেননি ভাই আসেন, যা পারেন আল্লাহর ওয়াস্তে 10, 20, 50 করে এসে দিয়ে যান ভাই। শেষের বেলা ভোর রাত্রিতে আপনারা আসেন ভাই। কত সুন্দর নবে, কত দিয়ার মতন, বুঝতে পারছেন? যে জালসা করে যখন বাড়ি আসতাম, তো জালসা করে বাড়ি আসলাম, তখন ভাই এত পয়সা করি ছিল না, বড় বড় জালসা করতে পাইনি। থোড়া টাকাতে জালসা করতাম, 400-500 টাকা করে রাইতে জালসা করতাম। এলাকায় কাছে বিতে সাইকেল নিয়ে যেতাম, সাইকেল চালিয়ে জালসা করতে। তো সাইকেল চালিয়ে যখন জালসা করে বাড়ি আসতাম, তখন আমার স্ত্রী কান খাড়ো করে আছে, হ্যাঁ জালসা করছে। যখন দোয়া টোয়া করলাম, আমিন আমিন করে গেলাম, বলে হ্যাঁ জালসা শেষ হয়ে গেল, মেঘ বন্ধ হয়ে গেল। এইবারে টাকা পয়সা নিলাম, গাড়ি ছাড়লাম, সাইকেল। এবার বাড়ি আসছি, কান খাড়ো করে আছে, আসছে কোনো। আর আমাদের বর্ডার এলাকা বাড়ি ভাই, বাংলাদেশের বর্ডারের পাশে। চোর চুহার খুব, ডাকাত বদমাশ লোক খুব ভাই, ডাকাতের খুব ভয়, বুঝতে পারলেন? তো ডাকাতেরা বলছে মুলি সাহেব টুপি মাথায় দিয়ে থাকবেন, মুলবিকে ধরবে না ওরা। টুপি যদি মাথায় থাকে তো বলবে এটা একটা লাইসেন্স, হ্যাঁ দূর থেকে যেটা মুলবি আছে, হ্যাঁ তো মুলবিকে ধরবেন। একদিন চোর পড়ে গেছে আগা দিকে, ওরা বলছে আসসালামু আলাইকুম, হয়ে রে বাপরে তো সাংঘাতিক ব্যাপার। বলে মুলি সাহেব যান, হ্যাঁ। তো মুলবিকে সবাই ভালোবাসে। এই যে দাড়ি যদি থাকে, মুলবি নাও হয়, এমনি লোকের দাড়ি থাকে, ওকে ইজ্জত দিবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওকে ইজ্জত দেওয়া হয়। টুপি মাথায় দিয়ে আছেন, ওকে আল্লাহ ইজ্জত দেবে। ট্রেনে বসে যান, টুপি মাথায় দিয়ে আবার দাড়ি আছে, বা পাঞ্জাবি গায়ে দিয়ে ট্রেনের সিটে বসে আছেন, ট্রেন চলছে, আর হিজড়া গালা উঠে গেছে 200 টাকা। যদি টাকা বাহিনী আছে 200 ফাঁই টাকা বাড়ে, কার গাল ধরা টানছে, কার কান ধরা টানছে, কার পাখিটা হাত ধরে দিছে, টাকা বাহির করছে। কিন্তু একটা মুলবিকে যদি দেখে লাই ট্রেনের সিটে বসে আছে, ওই গালিটাতেও ঢুকবে না, উড়ালো। এটা কে সম্মান দিয়েছে ভাই? আল্লাহ। তো আল্লাহ হলো সম্মানের মালিক, আল্লাহ সম্মান দিয়েছে ভাই। তো আল্লাহ ডাকাই তো ঘেরবে না মুলবিকে। তো যখন আসতাম গেটের কাছে ভাই একটুক বাড়ি মারলাম, খালি বাড়ি তো মারতাম না, গেটে বেল বাজাতাম সাইকেলের কাড়াং কাড়াং করে। দেখছি আবার স্ত্রী পাটাম করে গেট খুলে দিল, সাড়াত করে সাইকেল নিয়ে ঢুকে গেলাম, আর পাটাম করে গেট লাগিয়ে দিল। আর আগে ভাই একটু আমি ডর ফোক নিয়েছিলাম,
এখন ভাই দেশ বিদেশ ঘুরে সাহস হয়ে গেছে, 2-4টা চোর চলে এলে ভয় না, ধরবো মারবো গিরিয়ে দেবো। কিন্তু তখন ভাই মানে কচুর গাছ দেখলি ডর লাগতো যে কিন্তু সালা চোর টোর হয় নাকি, মানে তখন ভয় লাগতো ভাই। তখন চ্যাংড়া হয়েছিলাম তাও ভয় লাগতো, এখন বয়স বেশি হয়ে গেছে তাও ভয় নাই, যে চোর তো মানুষ নাকি, এসে তো ডাইরেক্ট আমার পেটে চাকু ভরবে না, ওকে যদি খালি চাকু ভরতে সব মারবো তখন শট মারা করে উড়িয়ে দেবো। এখন ভাই ভয়টাই করি না, এই যে চলে কয়জন আসবে। তো কথা হচ্ছে যে এইবার বাড়ি গেলাম, পাটাম করে গেট খুলে দিলাম, আর গেট যেমন খুলে দিল বাড়িতে ঢুকে গেলাম, পাটাম করে ডেড়ির গেট বন্ধ। আমাদের এলাকাতে পাড়ায় লোকের ডেড়িতে গেট থাকে ভাই, খালি চোরের ডরে, কিন্তু চোরটাও ভেঙে দেয়, বাড়কা বাড়কা ঢিকি উঠিয়ে আর মারে হুড়া 3-4 জন হয়, দেখ কপাটকে ভেঙে দেয়, গেটকে ভেঙে দেয় আমাদের এলাকায়, বুঝতে পারছেন? বর্ডার এলাকা তো বাংলাদেশের চোর আছে, আর ওই ঢিকি উঠিয়ে নেবে, ঢিকি বুঝেন তো, আর 3-4 জনে মিলে ঢিকি ধরবে, আর পাঁচে হটতে হটতে চলে গেল, আর দৌড়তে দৌড়তে কপাটা মারবে বাড়ি, হুড় কাছিটা ফ্রাম করে কপাট খুঁজে গেল, আর চোর ঢুকে গেল। আর চোর ঢুকে যায় একেবারে তাড়াতাড়ি গরু টরু যা আছে সোনা চাঁদি টাকা পয়সা নিলে, যদি একটু কচর মচর করে চাকু ঢুকিয়ে দিল, আর পেটে মেরি ফেলে দিব, ওকে দুনিয়া তার বাচ্চা রাখবে না। হ্যাঁ, তখন ওই বলবে বাবু যা আছে লিয়ে লাও রে বাবু, কিন্তু জান মারিও না, বেঁচে থাও, বেঁচে থাকলে সালাই টালাই বেঁচে খাবো, জান মারিও না, যা ছেলে উড়ে গেল। এরকম ওই জামা মানে এরকম চুরি করতো ভাই আগে, এখন নাই, তার বেড়া যেদিন থেকে হয়ে গেছে বর্ডারে, এখন ডাকাইতে নাই, চোর গালা আসছে, ঘুষকি চোরা গালা যা চুরি করে করে, কিন্তু এখন আর চোর টোর নাই ভাই, শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো ওই স্ত্রীটার নাম করছি, কত ভালো স্ত্রী ছিল। আর এখন যেটা ভাই বর্তমানে স্ত্রী আছে আপনার, এই কাটিহার থেকে জালসা করে বাড়ি গেছে, একদিন রাত 2টার সময় বাড়ি চলে গেছি, সাঁঝের বেলা আমাকে দিয়েছে, রাত 2টার সময় বাড়ি যে গেছি, বাড়ি যাওয়ার পরে গেটে হরেন মেরে চলে যাচ্ছি, মেরে চলে যাচ্ছি, মেরে চলে যাচ্ছি, 4 চাক্কার হরেন, গেট খুলে না, কি করব, ভয় লাগছে, আর গেট খুলে না, কি করবো রে আল্লাহ, আর গেট খুলবেই না, ব্যাপার খারাপ। ফোন করছি, মোবাইলের সুইচ অফ, আর গেটে বাড়ি মারছি, ব্যাটার নাম বলছে রে রিজওয়ান, রিজওয়ান গেট খুল, রিজনের মা সেটা কি করবো ভাই। আমার বাড়ির পাশে সূর্যাপুরি আছে, ওদের লিয়ে যে এখানে বড় এগিনা আছে, এগিনাতে গাড়ি ভরে দেখি, ওরা সব ওসরা টোসরে শীত থাকে, এবার ওদের এগিনাতে গাড়ি ভরে দেয়, গাড়ির ভিতরে শুতে গেছি, ওরা কুচে একটা গাড়ি এলো, লোক নামে না, আর দুজরা পায়খানা করে আসছিল, লাইট নিয়ে তখন দেখছে লোক নামে না, ফের গাড়িটা ভরে দেয়, আল্লাহ টাল্লা নিমিয়ে দেয়, গেট ফেট বন্ধ করে ফের শুতে গেল। ওরা ডরে আর কেউ কাছে বেড়ে না, আমি কাঁচের মধ্যে দেখছি যারা কি করছে, গোটা গায়ের লোককে উঠে এলেছে, কিন্তু ওরা ডর ভোগনি তো, গোটা গায়ের লোক উঠে গাড়ির কাছে কেউ ভিড়ে নেয়, বগলত না যাইস দূরত সে দেখ, ওরা দূর থেকে দেখছে, কাছে কেউ ভিড়ে না। আমি তখন নিন পাড়তে লাগলাম, নিন পাড়তে পাড়তে যখন ফজর হইলো, নমাজ টমাজ পড়া তখন বাড়ি যাচ্ছি, দেখছি তো গেট খুললে, তখন গাড়ি ভরলাম, বুঝতে পারছেন? তো ওই স্ত্রীটার নাম করবেন আপনি, হ্যাঁ করবেন যে ভাই, বাঙালের বাড়ি শুতেছে, তো স্ত্রী হইতে হবে খাদিজার মতন, সব সময় ওকে স্ট্রং হয়ে থাকতে হবে, যে আমার স্বামী গেছে, কখন আসতে পারে, কখন হঠাৎ চলে আসবে নাকি। তো ওই স্ত্রী, ওগুলা স্ত্রী মরে গেছে দোয়া করছি, ই মরে গেলে দোয়া করবো, হ্যাঁ কি ভাই, একবার দোয়া করবো জি ভাই, ফের ইউটিউবে সিনেল বেলে রাখবে, তুমি খালি জাল সাথে যাই সে কইছ ইয়াক ঝাওয়ালা, বুঝতে পারছেন? মানে ইউটিউবে বলছি, ইউটিউবে শুনেছে তো ও তো আর ইউটিউব শুনতে হবে না, মোবাইল দিন আমার হাতে, ওর ভাইয়েরা তখন দেখে ওকে ভাইয়া করে, তখন ওকে শুনে ছাড় দেখাই যখন বেড়ে দিয়ে যে দেখ কি হয়েছে, বুঝতে পারছেন? তখন রাখছে। তো মা বোনেরা তোমরা খাদিজার মতন বনো, এটা আমি বদলাম করি না ভাই, একটা গুণের কথা বলছি, এটা আপনারা বললেন না পুলিশে বদলাম করছে, এটা স্ত্রীর বদলাম নয়, এটাও ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এটা উদাহরণ দিচ্ছি আপনারাকে, যে স্ত্রী বনতে গেলে খাদিজার মতন বনতে হবে, ভালো স্ত্রী বনতে হবে ভাই, স্ত্রী বনতে গেলে ভালো বনতে হবে, স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, যত্ন করতে হবে, সেবা করতে হবে। স্বামীকে যদি বেমারি হয়ে যায়, মনে করছে তোমাকে ব্যারাম হয়ে গেছে, যেরকম ছেলে পিলেকে বেটাকে বেমারি হয়ে যায়, তো মনে হয় আল্লাহ আর বেটাকে ব্যারাম না দিয়ে আল্লাহ তুমি হাঁকে ব্যারামটা দিতে, তো মনে হয় ভালো হতো, আর বেটাকে না হাঁকে হলে ভালো হতো নাকি, এটা মনে হয়, মানুষ মনে করে। তো ওইরকম যদি স্ত্রীকে ব্যারাম হয়, তো মনে মনে যদি মন ভরা স্ত্রী হয়, আল্লাহ আমার স্ত্রীকে ব্যারামটা না হয় আল্লাহ আমাকে হলে লাগছে ভালো হতো। পুরুষকে যদি ব্যারাম হয়,
পুরুষটার ব্যারাম দেখে স্ত্রীটা অনুভব করবে আল্লাহ আমার স্বামীকে ব্যারাম হয়েছে, আল্লাহ তাড়াতাড়ি ভালো করো, আল্লাহ ওই ব্যারামটা ওকে না হয়ে আমাকে হলে ভালো হতো। ময়া মহব্বত কেমন। আর লাইলা মাজনুকে দেখেছেন, লাইলাকে মারছে তো মাজনুর গতরে বাড়ি ফুটছে, মাজনুকে মারছে তো লাইলার গতরে বাড়ি ফুটছে। ভাই ওর চোখে কিছু সুঝে না, লাইলার চোখে মাজনু, আর মাজনুর চোখে লাইলা, পৃথিবীতে আর কিছু সুঝে না। বুঝতে পারলেন ময়া মহব্বত এমন জিনিস, স্ত্রী পুরুষে যদি ময়া মহব্বত থাকে রে ভাই, দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে বেহেশত খানা, দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন যদি স্ত্রী ভালো মতন হয়।